আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মেজর টোকেনগুলো কিভাবে সেল করে নগদ বা বিকাশের মাধ্যমে আপনারা টাকা নেবেন, তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে, এখান থেকে সরাসরি আমি বাইবিট যে অ্যাপসটা রয়েছে, বাইবিট এক্সচেঞ্জার অ্যাপসটা, দেন এটা ওপেন করব। বাইবিট অ্যাপসটা ওপেন করার পর মেজর টোকেনগুলো সেল করার জন্য জাস্ট এখান থেকে নিচে দেখতে পারছেন, নিচে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখানে ট্রেড অপশন রয়েছে, মার্কেট অপশন রয়েছে। তো এখান থেকে সরাসরি আপনার মার্কেট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো মার্কেট অপশনে ক্লিক করার পর জাস্ট উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার মেজর টোকেনের নাম লিখে সার্চ করবেন। তো আমি মেজর টোকেনের নাম লিখে জাস্ট সার্চ করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে মেজর ইউএসডিটি লেখা রয়েছে, এবং আমরা যেহেতু টোকেনগুলো সেল করব এর জন্য এখানে সেল অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো সরাসরি সেল অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর যেখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লিমিট অপশন রয়েছে। এখান থেকে আপনার মার্কেট সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি সরাসরি মার্কেটের উপর ক্লিক করে দিলাম। তো এখন মেজর টোকেনগুলো সেল করার জন্য জাস্ট যে নিচে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার এই যে অপশনটাকে একবারে ঠেকিয়ে দিবেন, ম্যাক্স করে দিবেন। তাহলে আপনার যতগুলো টোকেন থাকবে সবগুলো কিন্তু একবারে সেল করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন মেজরের দামটা কিন্তু ভালোই যাচ্ছে, মেজর টোকেনের প্রায় $1.5 করে যাচ্ছে। তো এখন এখান থেকে সরাসরি দেখতেছেন সেল মেজর, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মেজর টোকেনগুলো কিন্তু সেল হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি সরাসরি সবগুলো সেল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সেলগুলো কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকে আমি সরাসরি নিচে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স নামে যে একটা অপশন রয়েছে, দেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে নিচে নিচে কিন্তু দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ফান্ডিং আর একটা হচ্ছে ইউনিফাইড ট্রেডিং। তো আমরা যে টোকেনগুলো সেল করলাম সেই টোকেনগুলো কিন্তু ডলারে কনভার্ট হচ্ছে, অর্থাৎ ইউএসডিটি গুলো কিন্তু রয়েছে ইউনিফাইড ট্রেডিং এ, ঠিক আছে। তো এখান থেকে আমি যে ইউনিফাইড ট্রেডিং অপশনে ক্লিক করি, তাহলে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমার $10 রয়েছে। এখন এই ডলারগুলো আমরা সেল করে নগদ বা বিকাশের মাধ্যমে টাকা নেব। তো এখান থেকে সরাসরি ব্যাক করব। তো ব্যাক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের ডলারগুলো রয়েছে ইউনিফাইড ট্রেডিং এ। তো এখান থেকে ফান্ডিং অপশনে নিয়ে আসতে হবে। ফান্ডিং অপশনে নিয়ে আসলে কিন্তু আপনার ডলারগুলো সেল করতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো ফান্ডিং অপশনে আপনারা কিভাবে নিয়ে যাবেন, তো এর জন্য উপরে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার অপশন। তো এখান থেকে সরাসরি ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। পরে যে উপরে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে কিন্তু একটা অপশন রয়েছে, এই অপশনটার উপর একবার ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখেন উপরে কিন্তু রয়েছে ইউনিফাইড ট্রেডিং এবং নিচে রয়েছে ফান্ডিং অপশন। এরপরে নিচে দেখছেন কয়েন অপশন, এখান থেকে আপনার ইউএসডিটি সিলেক্ট করবেন, অর্থাৎ ডলার সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে জাস্ট এখানে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন। এরপর যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স অপশন, দেন এখান থেকে সরাসরি ম্যাক্স করবেন। তো ম্যাক্স করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন, এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার যে ডলারগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে ফান্ডিং অপশনে চলে আসলো। এই যে দেখেন আমার ডলারগুলো কিন্তু ফান্ডিং অপশনে চলে আসলো। এখন এই ডলারগুলো কিন্তু আমরা সেল করে নগদ বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবো। তো এর জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন হোম অপশনে ক্লিক করবো, ঠিক আছে। হোম অপশনে ক্লিক করার পর জাস্ট আপনারা যেহেতু ডলারগুলো সেল করবেন এর জন্য যে নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা খুঁজে বার করবেন P2P ট্রেডিং, ঠিক আছে। তো এখানে আমি খুঁজে বার করি P2P ট্রেডিং। এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রয়েছে P2P ট্রেডিং, দেন এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো যেহেতু আমরা ডলারগুলো সেল করব এর জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অপশন, অ্যামাউন্ট অপশনে আপনারা কত ডলার সেল করবেন জাস্ট সেটা লিখে দিবেন এই জায়গায়। তো আমি $10 সেল করব, 10 লিখলাম। লেখার পর এখানে কনফার্ম অপশন, এখান থেকে সরাসরি কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এই যে উপরে দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল। তো আমরা যেহেতু ডলারগুলো সেল করব এর জন্য সরাসরি সেল অপশনে ক্লিক করব। তো তার আগে এখানে দেখবেন যে বিডিটি রয়েছে কিনা, ঠিক আছে। আপনারা যে দেশ থেকে ডলারটা সেল করবেন ওই দেশের কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে ডলার সেল করবো সেজন্য বাংলাদেশ দেওয়া আছে বিডিটি। এরপর এখান থেকে সরাসরি সেল অপশনে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যে ডলারটা সেল করবেন তো প্রথমে দেখবেন সে অনলাইনে আছে কিনা, তারপর তার যে অর্ডারগুলো দেখবেন এবং তার রেটিংটা দেখবেন। এখানে রেটিং রয়েছে 99 এবং লিমিটটা দেখবেন, এবং আপনি কিসের মাধ্যমে ডলারটা সেল করে টাকা নেবেন সে বিষয়টা এখানে দেখবেন। তো এখানে বিকাশ রয়েছে। তো আমি সরাসরি এখান থেকে সেল অপশনে ক্লিক করব, ঠিক আছে। সবকিছু ঠিকঠাক হলে এখান থেকে সেল অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন আপনার কত ডলার সেল করবেন, তো যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছেন সব অনেক $11 মতো রয়েছে।
তো এখানে জাস্ট আমি এখান থেকে সরাসরি অল অপশনে ক্লিক করব, যেহেতু সবগুলো ডলার সেল করব এখান থেকে অল অপশনে ক্লিক করে দেব। পরে যে দেখেন আমার কিন্তু এখানে অলরেডি কিন্তু বিকাশ সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ পেমেন্ট মেথডটা সিলেক্ট করা রয়েছে, নাম্বারটা অ্যাড করা রয়েছে। তো আপনার যদি নাম্বারটা অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পারবেন যে আপনাদের এই জায়গায় কিন্তু থাকবে যে অ্যাড এ পেমেন্ট মেথড, এই অপশনটা মানে এক কথা শেষ, আপনাদের এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলতেছে। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে অ্যাড এ পেমেন্ট মেথডের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ পেমেন্ট মেথড। তো আমি যেহেতু আবার একটি পেমেন্ট মেথড অ্যাড করে দেখাবো আপনাদের সামনে। তো এখানে দেখতেছেন পেমেন্ট মেথড, তো এখানে কিন্তু এখানে ক্লিক করবেন। তো আপনি ডলারগুলো সেল করে কিসের মাধ্যমে টাকা নেবেন, তো এখানে যদি আপনারা ক্লিক করেন, তো ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, নগদ রয়েছে, বিকাশ রয়েছে। তো এখানে সিম্পলি আমি যদি সার্চ দিই নগদ, এই যে দেখেন নগদ চলে আসলো। জাস্ট এই যে নগদ ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে আপনার যে নগদ মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন নিচে। দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা যদি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেন তাহলে এই নগদের জায়গায় আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় সার্চ করবেন বিকাশ, এইভাবে বিকাশ লিখবেন। বিকাশ লেখার পর যে নিচে দেখতে পাচ্ছেন যে এই যে প্লিজ এন্টার পেমেন্ট ডিটেলস, দেন এই জায়গায় ক্লিক করে আপনাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এইভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। তো পেমেন্ট মেথডটা অ্যাড করার পর দেন এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন সেল অপশন, সরাসরি এখান থেকে সেল অপশনে ক্লিক করবেন। তো এরপরে যে উপরে দেখতে পাচ্ছেন কন্টাক্ট বায়ার, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে লিখবেন, চাইলে এখানে কথা বলতে পারেন, সমস্যা নাই। তো যেহেতু এখানে কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন টাকাটা চলে, তো টাকাটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখান থেকে আপনারা এখন কি করবেন, সরাসরি যে নিচে দেখতে পাচ্ছেন রিলিজ নাও, তো এখান থেকে সরাসরি রিলিজ নাও এর উপর ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে দেবেন এই ফাঁকা জায়গাগুলো। টিক মার্ক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রিলিজ নাও, আবার এখান থেকে রিলিজ নাওয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু বাইবিট অ্যাকাউন্টে যদি ফান্ডিং পাসওয়ার্ডটা দেওয়া থাকে অবশ্যই ফান্ডিং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো ফান্ডিং পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট এখান থেকে সরাসরি যে কনফার্ম যে অপশন, দেন কনফার্ম অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং এখানে দেখতে সেলটাও সাকসেস এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাকাটা পেয়েছি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।